আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাইকে স্বাগতম। ইনশাআল্লাহ আজকে আমরা এমন একটা চার্ট শিখতে যাচ্ছি যেটা আমাদের আরবি ভাষার বোঝার দক্ষতা ইনশাআল্লাহ এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তো দেরি না করে আমরা শুরু করি। তো আজকে কিন্তু অনেকগুলো কনফিউশন আমাদের ক্লিয়ার হবে। আমরা যে বিভিন্ন রকম দোয়া করি, বিভিন্ন সময় বিভিন্ন আরবি বাক্য বলি, কিন্তু আমরা মাঝে মধ্যে একটু কনফিউজড হয়ে যাই। তাহলে ইনশাল্লাহ আজকে থেকে কনফিউশনগুলো সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা যদি দেখি, আমি পেছনে একটা চার্ট লিখে রাখছি, যদিও দেখতে খুবই হিজিবিজি লাগছে। তো ইনশাল্লাহ আমি বুঝাই দিলে জিনিসটা সহজ হয়ে যাবে। তো এগুলো হচ্ছে প্রোনাউন্স, অর্থাৎ আরবিতে যে প্রোনাউনগুলো আছে এগুলো হচ্ছে, অর্থাৎ সবগুলো প্রোনাউন আমি এখানে লিখে রাখছি। তো এগুলো খুবই সহজ মুখস্থ করা, জাস্ট একটু কয়েকবার মানে পড়লে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি যদি বলি এদিক থেকে, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু, এই কয়েকটায়, মানে এখানে কয়টা, 3, 6, 9, 12, 14টা। তাহলে এই 14টা প্রোনাউন আমরা আজকে শিখব। তাহলে প্রথমে যদি দেখি, হুয়া মানে হচ্ছে সে। তো এখানে শুরুতে বলে রাখি যে প্রথম লাইনটা সেটা হচ্ছে ম্যাসকুলিন, অর্থাৎ এই যে প্রোনাউনগুলো এগুলো হচ্ছে পুরুষবাচক প্রোনাউন, অর্থাৎ পুরুষবাচক সর্বনাম আর কি বাংলায় বললে। আর এদিকে দ্বিতীয় নাম্বার লাইন এটা হচ্ছে স্ত্রীবাচক, এরপরটা আবার পুরুষবাচক, এরপরটা আবার স্ত্রীবাচক, এরপরটা এটা তো জ্ঞা নাই। তাহলে আমরা যদি দেখি হুয়া, তাহলে এটা হচ্ছে, এটার বাংলা অর্থ হচ্ছে সে। অর্থাৎ আমরা যদি কোনো একজন পুরুষ মানুষকে দেখেই বলি সে, তাহলে সেটা আরবিতে বলা হচ্ছে হুয়া। যদি আমি বলি হুয়া মুসলিমুন, সে একজন মুসলিম। যেমন আমরা বলি ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তাহলে হুয়াল্লাহুল্লাযী, অর্থাৎ তিনি আল্লাহ। তাহলে আল্লাহকে সম্বোধন করার সময় আমরা এই যে হুয়া শব্দ প্রোনাউনটা ইউজ করছি। আবার আরেকটা বিষয়, আচ্ছা আমি আগে শুরুতে এইগুলো বলে ফেলি। এরপর হচ্ছে হুমা, হুমা মানে হচ্ছে তারা দুইজন। হুমা মুসলিমানি যদি এরকম বলি তাহলে তারা দুজন মুসলিম। তো আরবিতে একটা মজার বিষয় হচ্ছে দুজনের জন্য কিন্তু প্রোনাউন আছে, যেটা কিন্তু বাংলায় বা ইংলিশে নেই। তো এরপর হচ্ছে হুম, হুম হচ্ছে তারা সবাই। তা আমরা যদি বলি হুম মুসলিমুনা, তারা সবাই মুসলিম, তাহলে এটা হচ্ছে এরকম। এবার হচ্ছে হিয়া, তাহলে এটা হচ্ছে, এটাও সে, তবে সেটা হচ্ছে স্ত্রীবাচক। কোনো একজন মেয়ে মানুষকে যদি আমি বলি সে, তখন সেটা হয়ে যাবে হিয়া। তারপর হচ্ছে হুমা, তারা দুইজন, সেম এটার মতোই। তারপর হচ্ছে হুন্না যদি বলি তারপর তারা সবাই, এটা হচ্ছে স্ত্রীবাচক। অর্থাৎ হুন্না মুসলিমাতুন, হুন্না মুসলিমাতুন বললে তারা সবাই মুসলিম নারী, এরকম বোঝাচ্ছে। এরপর যদি বলি আন্তা মানে তুমি বা আপনি, যেটা আমরা বলি, তো এটা হচ্ছে, এটাও পুরুষবাচক। এই যে এই তিনটা হচ্ছে পুরুষবাচক, এখানে আমি লিখে রাখছি। তাহলে আন্তা মানে হচ্ছে তুমি বা আপনি, আন্তুমা তোমরা দুইজন, আন্তুম তোমরা সবাই। এবার হচ্ছে আন্তি তুমি বা আপনি, এটাও সেম, কিন্তু এটা হচ্ছে স্ত্রীবাচক। অর্থাৎ আন্তি বললে আমি একজন মহিলা বা একজন মেয়ে মানুষকে সম্বোধন করছি। আন্তুমা তোমরা দুজন, আন্তুন্না তোমরা সবাই, এটা হচ্ছে স্ত্রীবাচক। আনা মানে হচ্ছে আমি, আনা মুসলিমন আমি একজন মুসলিম। তা হচ্ছে নাহনু মানে হচ্ছে আমরা, আমরা সবাই। আমরা যদি বলি নাহনু মুসলিমুনা, আমরা সবাই মুসলিম। তো এখন পাশে আমি কিছু আরও কিছু এক্সট্রা লিখে রাখছি, যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে এই হুয়া, হুমা, হুম যেগুলো আমি লিখছি বা বলতেছি, সেগুলো ওকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। অর্থাৎ এগুলা কোনো একটা বাক্যের মধ্যে স্বাধীনভাবে ব্যবহৃত হয়। স্বাধীন মানে স্বাধীন যে সর্বনাম, স্বাধীন সর্বনাম বা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। তাহলে হুয়া, হুমা, হুম এগুলা। কিন্তু এর পাশে হুয়ার আরও দুইটা রূপ আছে, যেগুলো হচ্ছে কোনো একটা শব্দের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয়। অর্থাৎ এগুলোকে অনেকটা যুক্ত সর্বনাম বলা যায়, অ্যাটাচড প্রোনাউন ইংলিশে। তা হচ্ছে হু অথবা হি। অর্থাৎ যেমন আমরা সবসময় বলি রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহা। তো আমরা যখন বলি রাদিয়াল্লাহু আনহু, শেষে একটা হু যুক্ত করছি না, ওইটার অর্থ হচ্ছে সে, অর্থাৎ আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, রাদিয়াল্লাহু আনহু। তো আবার যদি বলি রাদিয়াল্লাহু আনহা, তার মানে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, এটা হচ্ছে স্ত্রীবাচক। তার মানে এই জন্য আমরা যখন কোনো সাহাবি মানে পুরুষ সাহাবির কথা বলি, তখন কিন্তু আমরা রাদিয়াল্লাহু আনহু বলি। কিন্তু যখন আমরা কোনো মানে স্ত্রী মানে স্ত্রীবাচক বা কোনো মহিলা সাহাবীর কথা বলি, তখন আমরা কিন্তু বলি রাদিয়াল্লাহু আনহা, তাই না? তো অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই যে আসলে কোনটাতে রাদিয়াল্লাহু আনহু হবে, কোনটাতে রাদিয়াল্লাহু আনহা হবে। তো ইনশাল্লাহ এখন সেই মানে কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল। এরপর এটা হচ্ছে হুয়া হচ্ছে হু অথবা হি হিসেবে যুক্ত হয়, আর হিয়া হচ্ছে হা, ওই যে বলছি রাদিয়াল্লাহু আনহা, শেষে একটা হা যুক্ত হয়েছে।
এরপর হুমা, হুমাটা হচ্ছে হুমা অথবা হিমা, এরকম আকারও যুক্ত হতে পারে। রব্বুহুম হচ্ছে রব্বুহুমা, এরকম হতে পারে। তো হুমা অথবা হিমা, তা এই দুইটা আকারে যুক্ত হতে পারে। একইভাবে নিচেরটা মানে যেটা স্ত্রীবাচক আছে ওইটাও সেম, মানে হুমা অথবা হিমা এই দুইটা ফর্মে যুক্ত হয় আর কি। মানে এগুলো হচ্ছে কোনো একটা শব্দের শেষে যুক্ত হলে তখন এরকম দুইটা থেকে যে কোনো একটা ফর্মে যুক্ত হবে, সেটা হচ্ছে ওই শব্দের উপর নির্ভর করে। এরপর হচ্ছে হুম, এটা হচ্ছে হুম অথবা হিম। আলাইহিম আমরা বলি, অথবা আমি যদি বলি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওই যে যখন আমরা অনেকের জন্য একসাথে দোয়া করছি তখন আনহুম বলি, রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাহলে আনহুম শেষে একটা হুম যুক্ত হচ্ছে। তো এটা অনেক সময় হিমও যুক্ত হয়, রব্বি হিম, এরকমও মানে শেষে হিম হিসাবেও যুক্ত হয়। তো এই জন্য এটা হুম অথবা হিম হতে পারে। এরপর হচ্ছে যে হুন্না, এটা হচ্ছে হুন্না অথবা হিন্না, এটাও মানে বিভিন্ন সময় ইউজ হয় যে শব্দের শেষে হুন্না অথবা হিন্না এটা যুক্ত হয়। এরপর যদি আমরা দেখি আন্তা, তো আন্তার মধ্যে যেটা হচ্ছে কা। এরপর যদি আমরা দেখি আন্তা, এটার আর মানে কি কা ভার্সন ইউজ হয়, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা আরসালনা আলাইকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আরসালনা আলাইকা, তো আলার সাথে শেষে কা যুক্ত হয়েছে না, তো কা মানে তুমি বা আপনি। তো এরপর হচ্ছে আন্তুমা, এটা কুমা হিসেবে যুক্ত হয়। রব্বুকুম বা না রব্বুকুমা মানে তোমাদের দুইজনের রব, এরকম। তো মানে শেষে যুক্ত হচ্ছে, এগুলো হচ্ছে যুক্ত। আবার বলছি, এগুলো হচ্ছে যুক্ত সর্বনাম বা এগুলোকে অ্যাটাচ প্রনাউন বলি। এবার হচ্ছে আন্তুম বা কুম, এটা তো অনেকবার, যেমন আমরা ইউজ করি আসসালামু আলাইকুম, তারপর হচ্ছে মানে সবসময় ইউজ করি কুমটা, বা কোরআনের মধ্যে এগুলো অহরহ আছে যে রব্বুকুম আ'লামু, বা এরকম বিভিন্ন রকম ইয়ার মধ্যে হচ্ছে শব্দের শেষে এই কুম শব্দ আসে, অর্থাৎ যেটার অর্থ হচ্ছে তোমরা সবাই। তো এখন থেকে যখন আমরা কোনো একটা শব্দের শেষে কুম দেখবো তাহলে বুঝতে পারবো যে এটার অর্থ বোঝাচ্ছে তোমরা সবাই। এরপর হচ্ছে আন্তি, এটা হচ্ছে কি, মানে শেষের দিকে কি যুক্ত হয়, মানে এটা কা, এটা হচ্ছে কি যদি স্ত্রীবাচক হয়। এটা হচ্ছে আন্তুমা কুমা, তোমরা দুজন, আন্তুন্না খুন্না। এবার হচ্ছে আনা, এটার দুইটা ফর্ম আছে, এটা মনে হয় এখানে দেখা যাচ্ছে না, তো আমি বলছি একটা হচ্ছে নি, একটা হচ্ছে ই। তো যেমন আমরা বলি রব্বি আদখিলনি মুদখালা সিদকান, তাহলে রব্বি শেষে একটা ই যুক্ত হয়, মানে উচ্চারণ হচ্ছে না, ওইটাই হচ্ছে আনা মানে আমাকে। যেমন আমরা বলি রব্বি গফিরলি, রব্বি মানে আমার রব আমাকে ক্ষমা করুন, ইগফিরলি ই আছে শেষে। তারপর এই মানে এটা তো অনেকবার ইউজ করি আমরা, যে আরও বিভিন্ন ক্ষেত্রে ই বা নি, অর্থাৎ এটা নি আকারও যুক্ত হয়। ইন্নি, ইন্নি যদি বলে ইন্নি, অর্থাৎ ইন্নার সাথে যখন নিটা যুক্ত হয় তখন সেটা হয়ে যায় ইন্নি, অর্থাৎ নিশ্চয়ই আমি। তো এরকম এগুলো অনেক মানে কোরআনের মধ্যে এগুলো অহরহ ইউজ আছে। যখন আমরা দেখতে পাবো যে কোনো একটা শব্দের শেষে ই অথবা নি, অর্থাৎ শেষে যেমন ইন্নি, তাহলে নি শেষে নি উচ্চারণ হচ্ছে, এর হচ্ছে অথবা ই উচ্চারণ হয়, তখন বুঝতে হবে সেখানে মানে এটা হচ্ছে আনা ভার্সনের মানে নি, অথবা এটা হচ্ছে অ্যাটাচ ভার্সন হিসেবে, বা এটা যুক্ত হয়েছে আর কি। তো যেটার অর্থ বোঝায় আমি। আর হচ্ছে নাহনু, তো নাহনু মানে হচ্ছে আমরা, যেমন আমরা বলছিলাম নাহনু মুসলিমুন, মুসলিমুনা, তো এটার যদি অ্যাটাচ হয় মানে এটা যুক্ত সর্বনাম হয় না। যেমন আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তো রব্বানা শেষে না উচ্চারণ হচ্ছে না, তাহলে এটার অর্থ হচ্ছে আমরা, অর্থাৎ আমাদের রব, রব্বানা আমাদের রব। তারপর একটা ফেমাস দোয়া আছে আমরা বলি, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ফাআফু আন্নি শেষে নি আছে, তার মানে বুঝতে হবে আমাকে, ফাআফু মানে ক্ষমা করুন, ফাআফু আন্নি মানে হচ্ছে আমাকে ক্ষমা করুন। তো আমি আমাকে কেমনে বুঝছি, শেষে নি উচ্চারণ হচ্ছে এই জন্য। তো এখন অনেক সময় দেখা যায় দোয়াটা যখন ইমাম সাহেব করছেন মসজিদের মধ্যে, তখন উনি বলেন যে ফাআফু আন্না, অর্থাৎ শেষে তিনি আন্নি না বলে আন্না বলেন। কেন? কারণ ওই ক্ষেত্রে তিনি বোঝাচ্ছেন আন্না মানে উনি নাহনু যেটা আছে সেটার অর্থটা বোঝাচ্ছেন, অর্থাৎ আমরা, অর্থাৎ আমাদেরকে ক্ষমা করুন। তো এই জন্য যখন আমি নিজে ইন্ডিভিজুয়ালি বলছি সেজন্য তখন আমি বলি ফাআফু আন্নি, অর্থাৎ আমাকে ক্ষমা করুন। কিন্তু যখন ইমাম সাহেব দোয়া করছেন তিনি সকলের জন্য ক্ষমা চাচ্ছেন, এই জন্য তিনি বলেন ফাআফু আন্না। তো এরকম মানে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে মানে আমাদের যেই ওই মানে দোয়া বলি বা যে কোনো কিছুর ক্ষেত্রে এই সর্বনামগুলো কিন্তু আমাদের খুব মানে অনেক বেশি হেল্প করবে। যদি আমরা একটু কষ্ট করে এগুলো মুখস্থ করতে পারি, একটু অর্থগুলো বুঝতে পারি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের যে কনফিউশন হয় সেগুলো সবগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ।
তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ইনশাল্লাহ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।